তার সকল ভক্তকে আলিঙ্গন করতে চান, তাই তিনি তার হাত দুটোকে বাড়িয়ে রেখেছেন। আচ্ছা, শ্রী জগন্নাথের চোখ দুটো ভারী কেন? শ্রী জগন্নাথ দেবের চক্ষুদয় সবার থেকে আলাদা। তার চোখে কোনো পাতা নেই, কারণ তিনি তার ভক্তদের অনবরত কৃপা দৃষ্টি বর্ষণ করতে থাকেন। তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেন না, রাত্রিবেলাতেও না। রাত্রিবেলা মাত্র 3 ঘন্টার জন্য গর্ভগৃহে বন্ধ থাকে। তখনও শ্রী জগন্নাথ দেব দেব দেবীদের দর্শন প্রদান করেন। অর্থাৎ দিন রাত্রি 24 ঘন্টা শ্রী জগন্নাথ দেব কেবল দর্শনই প্রদান করেন। এমন কৃপাময় আর কে আছেন? জয় জগন্নাথ। জগন্নাথ দেবের চোখের চারিদিকে ওরকম লাল কেন? আমাদের যদি কারো উপর করুণা হয় তবে আমাদের চোখে জল চলে আসে এবং চোখের কোনো লাল হয়ে যায়। কি তাই তো? ঠিক সেরকমই শ্রী জগন্নাথ দেবের আমাদের প্রতি এতই করুণা যে তার চোখের 2 কোণা না, পুরোটাই লাল বর্ণের আবরণ। এমন কৃপাময় আর কে আছে? শ্রী জগন্নাথ দেব আমাদের প্রতি এতই করুণা, তার আরেক নাম পতিত পাবন জগন্নাথ। আচ্ছা, এই পতিত পাবন জগন্নাথ পুরীতে কিভাবে? সে এক বিশাল গল্প। পুরীর রাজা ইন্দ্রদম্ভ মহারাজ, তাকে শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দেন। পুরীর সমুদ্রে এক বিশেষ কাঠ ভেসে আছে। সেই কাঠ দিয়ে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করে ভক্তি করে পূজা অর্চনা করতে হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মা রূপে এসে এই মূর্তি বানিয়ে দিলেন। হ্যাঁ, পুরী মন্দিরের বিগ্রহ কোনো সাধারণ কাঠ বা পাথরের মূর্তি নয়। এনারাই হলেন স্বয়ং শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাই জগন্নাথ দেবের মূর্তিগুলো অসম্পূর্ণ রয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু এর পেছনে আসল কারণ কি জানো? না, দাপর যুগের কথা। দাপর যুগে যখন রোহিণী মাতা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা বলছিলেন, তখন সুভদ্রা, কৃষ্ণ এবং বলরাম ভাব বিভোর হয়ে যান। তাদের হাত পা কচ্ছপের মতন সংকুচিত হয়ে যায় এবং তাদের মুখে ফুটে ওঠে এক বিশাল হাসি এবং বিস্ময় তাদের চোখ দুটো বিশাল বিশাল আকৃতি ধারণ করে। এই হলো ভগবানের মহাভাব প্রকাশ, যা ভগবানের সব রূপ থেকে সব